শহরের নির্জন পার্কে একটি মেয়ে শিশুর লাশ পাওয়া যায়। পুলিশ লাশের আশেপাশে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোনো প্রমাণ পায়নি। পুলিশ অফিসার বলল, এত নৃশংসভাবে কে হত্যা করলো শিশুটিকে? অন্য পুলিশ সম্মতি জানিয়ে বলল, এই মেয়েটিও 3 দিন আগে নিখোঁজ হয়েছিল। ওর লাশের গায়েও আগের মতোই চিহ্ন রয়েছে। গ্রামে এটিই প্রথম খুন নয়। এর আগে আরো 5টি মেয়ে নিখোঁজ হয় এবং পরে তাদের লাশ পাওয়া যায়। প্রথম লাশ পাওয়া যায় 10 বছরের শেফালির। শেষবার তার বন্ধুদের সঙ্গে খেলছিল এবং হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। 5 দিন পর তার দেহ একটি পুরানো গির্জার পাশে ঝোপের মধ্যে পাওয়া যায়। এরপর একে একে আরো 4টি খুন হয়। এটি 6 নাম্বার খুন। কিন্তু এতগুলো খুনের কোনো সুরাহা করতে পারছে না পুলিশ। গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুচি পুটি পল্টু চিন্তিত গ্রামের এই অবস্থা দেখে, কিন্তু তারাও ভেবে পাচ্ছে না কি করবে। ক্লাসে বসে তারা চিন্তা করছে কি করা যায়, কে করছে খুনগুলো। কিছুদিন পর পুচিপুটির স্কুলে মেহের নামে এক নতুন মেয়ে আসে। তাদের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু কিছুদিন পর মেহের নিখোঁজ হয়ে যায়। পুচিপুটি পল্টু তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে। পুচি বলে, যেভাবেই হোক মেহেরকে খুঁজে বের করতে হবে। পল্টু বলে, হ্যাঁ, মেহেরকে আমরা খুঁজে বের করবই। পুটি বলল, চল মেহের যে রাস্তা দিয়ে বাড়ি যায় সেদিক থেকে খোঁজা শুরু করি। তারা 3 বন্ধু গ্রামের রাস্তা খুঁজছে। হঠাৎ তারা একটি পুরনো বাড়ির কাছে একটি জুতা খুঁজে পায়। পুটি সেটি তুলে বলে, এটা মেহেরের জুতা। পল্টু বলে, এটা এখানে কিভাবে এলো? পুচি বলে, চল বাড়ির মধ্যে যেয়ে দেখি। তারা বাড়িতে ঢুকতে যাবে এমন সময় কেউ তাদেরকে পেছন থেকে ডাক দেয়। তারা পিছে ফিরে দেখে তাদের নতুন অঙ্কের স্যার বাকের। বাকের তাদেরকে প্রশ্ন করে, তোমরা আমার বাড়িতে কি করছো? পুটি ঘাবড়ে যে বলে, স্যার আমরা এমনি এসেছিলাম। পল্টুর একটু সন্দেহ হয়। সে বুদ্ধি খাটিয়ে বলে, স্যার আমরা আপনাকেই খুঁজতে এসেছিলাম অঙ্ক শেখার জন্য। বাকের বলে, কাল স্কুলে শেখাবো, এখন তোমরা বাড়ি ফিরে যাও। পল্টুর সন্দেহ হয় বাকেরকে। বাড়ি যেতে যেতে সে পুটিকে বলে, তোমরা খেয়াল করেছো স্যার আসার পর থেকে আমাদের গ্রামে এই খুনের ঘটনা শুরু হয়েছে? পুটি বলে, ঠিক বলেছ। পুচি বলে, আমার মনে হয় আমাদের স্যারের উপর নজর রাখা উচিত। কিছুক্ষণ ভেবে পল্টু বলে, আমার মনে হয় মেহেরের জুতা এখানে পাওয়া গেছে, মানে এই বাড়িতেই কিছু একটা আছে। তারা স্কুলের মাঠে ফিরে যায়। সেখানে বসে একটা বুদ্ধি বের করে। রাতের আধারে আরো কয়েকজন বন্ধু নিয়ে ওই বাড়িতে যায়। তারা দেখে বাড়ির পাশে এক অন্ধকার জায়গায় বাকের ছুরি হাতে মেহেরকে মারতে যাচ্ছে। পুটি চিল্লিয়ে বলে, মেরো না ওকে। বাকের তাকিয়ে বলে, তোমরা এখানে কি করছো? এবার তোমাদেরও মরতে হবে। অনেক কিছু দেখে ফেলেছো তোমরা। এরই মধ্যে পুলিশ আসে আর বাকেরকে ধরে ফেলে। এভাবে পুচি পুটি আর পল্টু তাদের বন্ধুকে উদ্ধার করে আর গ্রামকে এক সিরিয়াল কিলারের হাত থেকে বাঁচায়। গ্রামের মানুষ তাদের সাহসিকতার জন্য বাহবা জানায়। 3 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে বলে, যত বড় বিপদই হোক না কেন আমরা একসঙ্গে সাহসিকতার সাথে এগোবো আর জয়ী হব।